কাতার ও অন্যান্য উৎস দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণে দোহায় আগামী ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্থনা শীর্ষ সম্মেলন। সম্মেলনে স্পিকার হিসেবে যোগদান করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ড. মোহাম্মদ ইউনূসের আসার খবরে খুশি কাতারে বাংলাদেশি কমিউনিটির লোকজন। সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন তারা। মাননীয় উপদেষ্টা সম্মেলনে কাতারে আসবেন, আশা করি উনি আমিরের সঙ্গে বৈঠকে লেবারের পাশাপাশি স্কিল ওয়ার্ক আনার ব্যাপারে আলোচনা করবেন। আমাদের প্রবাসীদের জন্য, আমাদের ব্যবসায়িকের জন্য, আমাদের লেবার কর্মী যারা আছেন সকলের জন্য যা যা করা দরকার আমরা আশা করি উনি সব কিছুই করবেন এবং খুব একটা ভালো বৈঠক হবে আমাদের মহামান্য কাতারের আমিরের সাথে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য দূরীকরণে আর্থনার সম্মেলন উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করেন কাতারে বাংলাদেশ রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা কাতারে আমির সহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান তিনি। মহামহিম আমির এবং কাতারের উচ্চপদস্থ সকল মন্ত্রীবর্গ কিংবা বাংলাদেশের জন্য যাদের সাথে দেখা করা জরুরি তাদের সাথে উনি দেখা করবেন এবং আশা করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের যে পার্সোনাল ক্যাপাসিটি এবং উনি বিশ্বে যে সম্মান যে এনজয় করেন সেটার মাধ্যমে আমরা বাংলাদেশের জন্য এই সফর থেকে বেশ উল্লেখযোগ্য কিছু আমরা লাভ করতে পারবো। আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজকরা জানিয়েছেন, উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব, উদ্ভাবন এবং ঐতিহ্যবাহী জ্ঞান শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবারের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এখন কাতার।